একবার দাদুকে নাতি জিজ্ঞাসা করছে, দাদু ঈশ্বর কোথায় থাকে গো? দাদু তখন বলল, বাবা ঈশ্বর সমস্ত জায়গায় বিরাজমান। ঈশ্বর যাকে যখন তাকে তখন ঠিক টাইমে ঠিক জিনিসটা দেয়। তখন নাতিটা বলল, আচ্ছা দাদু, গরিবদের এত দুঃখ কষ্ট কেন? তারা কি ঈশ্বরকে ডাকে না? তারা কি ঈশ্বরকে ভালোবাসে না? তখন দাদুটি বলল, কেন রে, এরকম কথা জিজ্ঞাসা করছিস কেন? তারাও ঈশ্বরকে ভালোবাসে। তখন বলল, দাদু যারা সৎ পথে থাকে, যারা সৎ পথে চলে, তাদেরকে ঈশ্বর এরকম করে পরীক্ষা নেন কেন দাদু? তখন দাদুটি নাতিটির মাথায় হাত রেখে বলল, শোন, তবে একটা কথা বলি। একটা রাজা ছিল, রাজাটা বড় দাম্ভিক ছিল। তারপরে রাজাটা একটা গুরুদেবকে নিয়ে এসেছিল তার সেবা শুশ্রূষা করার জন্য। গুরুদেবকে তখন রাজাটা জিজ্ঞাসা করলো, বলতে পারেন যে ঈশ্বর কোথায় থাকেন আর ঈশ্বরের কাজটাই বা কি? তখন গুরুদেব বলল, হ্যাঁ বলতে পারি। তুমি হচ্ছ আমার রাজা আর আমি হচ্ছি তোমার গুরুদেব। রাজার স্থান উপরে নাকি গুরুদেবের স্থান উপরে? তখন রাজামশাই বলল, গুরুদেব আপনার স্থান উপরে। তখন বলল, তুমি সিংহাসনে বসে আছো, তুমি রাজ সিংহাসনে বসে আছো, আমার কোথায় বসা উচিত আর তোমার কোথায় বসা উচিত? তখন রাজামশাই বলল, আপনি আমার রাজ সিংহাসনে বসুন, আমি আপনার চেয়ারে বসছি। তখন গুরুদেব ওই রাজ সিংহাসনে গিয়ে বলল, দেখছো, এটাই হচ্ছে ঈশ্বরের কাজ। যাকে যখন যেখানে বসাবার প্রয়োজন ঠিক তাকে তখন সেই জায়গায় ঈশ্বর জানে কাকে কতটুকুনি দিলে পরে সে রক্ষা করতে পারবে আর কাকে কতটা দিলে পরে সে নষ্ট করে ফেলবে। সেই জন্য ঈশ্বর যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন করেই রাখতে পছন্দ করে। সবাই যদি মাটির জিনিস তৈরি করবে তাহলে চাষবাস করবে কে? সবাই যদি চাষবাস করবে তাহলে বস্ত্র বানাবে কে? সবাই যদি বস্ত্র বানাবে তাহলে ঘর ছাইবে কে? অতএব গরিব বড়লোক, ধনী মধ্যবিত্ত, সাদা কালো, যাকে যেরকম তাকে সেরকম ঈশ্বর বানিয়ে থাকে। যার কপালে যতটুকুনি সুখ থাকা দরকার তার কপালে ততটুকুনিই সুখ থাকবে, আর যার কপালে যতটা দুঃখ লেখা আছে ততটা দুঃখই লেখা থাকবে। সময়ের আগে আর সময়ের পরে কিছুই হয় না। যখন যেটা সময় হয় ঠিক তখনই সেটা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার গল্প যদি ভালো লাগে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করবেন। নমস্কার।